কলকাতার খুব জনপ্রিয় একটা বিরিয়ানি ট্রাই করেছিলাম সেদিন। টেস্ট কেমন ছিল সেটা ডেফিনেটলি বলবো। আর তোমরা এতদিন যারা ডেলি ভ্লগের কথা বলেছো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। যদিও এই ভিডিওটা আমি অনেক আগেই আপলোড করতাম, বাট তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে, এজন্য আসলে ভয়েস ওভার দিতে খুব লেট হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে এসে দেখি বুয়া আমার রুম খুব সুন্দর মতো ক্লিন করে দিয়ে যায়। আর ব্রেকফাস্টে আমি নর্মালি কফি খাই, কিন্তু কফির সাথে আমার শাশুড়ি আমাকে কিছু না কিছু বানিয়েই দেয়। দেন একটু নিউজ ফিড দেখি কে কি করছে সেসব জানি আর কি। বাসায় কল দেই, আব্বু আম্মু বোন সবার সাথে কথা বলি। তারপর আমার একটা পার্সেল আসে, এটা অর্ডার করেছিলাম মেনলি সন্ধ্যার পর একটু বের হবো সেজন্য। আর এখানে না আমি প্রচুর শপিং করি। আমার অনেক ভিডিওতে আমি তোমাদের বলতাম আই এম নট আ শপিং পার্সন, আমার একদম শপিং পছন্দ না, বাট আই এম সরি এটা চেঞ্জ হচ্ছে বিকজ এখানে আমি টুকটাক অর্ডার করতেই থাকি। মেইন কথা এখানে অনলাইনে সবকিছু এত ইজিলি এন্ড এত কুইকলি পাওয়া যায় এন্ড কোয়ালিটি এত ভালো হয় যে ইচ্ছাই করে বারবার আমি কিছু না কিছু অর্ডার দিতেই থাকি। এন্ড দ্যাটস হাউ আই ওয়েস্ট মাই মানি। যাই হোক, ওই দিন আমার শ্বশুর খেয়াল করছিল যে আমি বারবার কার্ড থেকে পেমেন্ট করছি, সো এজন্য আমাকে কিছু ক্যাশ দিয়ে বললো যে তুমি কার্ড থেকে বারবার পেমেন্ট করো না, ইটস নট সেফ, তুমি এটা রাখো, এটা দিয়ে তোমার যা লাগে কিনো। ও মাই গড, যদিও আমার কাছে তোমাদের ভাইয়ের কার্ড ছিল, বাট স্টিল আই ইউজ মাইন বিকজ আই এম আ সেলফ ডিপেন্ডেন্ট পারসন। বাসার মধ্যে একটু ঘুরছিলাম, এর মধ্যেই লাঞ্চের টাইম চলে আসে। আর আজকে লাঞ্চে ছিল মাটন বিরিয়ানি। আমার শাশুড়ির হাতে বিরিয়ানি অনেক মজা। আমার শাশুড়ি যে কোনো কিছু রান্না করবে আর বলবে তোমার আম্মুর মতো মজা হয় না, বাট ট্রাস্ট মি আম্মুর মতোই হয়। যাই হোক, খাওয়ার পর আমার আরেকটা পার্সেল আসে, ওটা খুলে দেখছিলাম। দেন আবার একটু স্ক্রোল করতে করতে ঘুমিয়ে যাই। তারপর সন্ধ্যায় তোমাদের ভাইয়ের ফ্রেন্ডরা আসে বিকজ আজকে আমরা একটু বের হবো, প্ল্যান ছিল। ওই যে বলেছিলাম না সন্ধ্যার পর বের হবো, তাই এই ড্রেসটা অর্ডার করেছিলাম। রেডি হওয়ার সময় আমার 3 নম্বর পার্সেলটা আসে অ্যান্ড ট্রায়াল দিতে গিয়ে দেখি যে এটা বেশি সুন্দর, দেন এটা পরেই বের হয়ে যায়। যাই হোক, আজকে গিয়েছিলাম হচ্ছে দাদা বৌদির হোটেলে। ভাই এখানে এত ভিড় ছিল, মানে লিটারেলি লাইন দিয়ে দেন ঢুকতে হয়। আর এই হচ্ছে আমরা, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব ক্লোজ একটা বড় আপু সুদক্ষিণা আপু। আর এটা দীক্ষাকে নিয়ে বলতে গেলে ভিডিও শেষ হবে না। অ্যান্ড এটা হচ্ছে তাহসিন ভাই, আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড। তাহসিন ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসে, গিফটটা আমি পরে আনবক্স করবো। আর যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার টাইম। আসলে সত্যি কথা বলতে গেলে কলকাতার বিরিয়ানি কলকাতার মানুষের কাছে ভালো লাগে, আমাদেরটা আমাদের কাছে। টেস্টের কথা বলতে গেলে আমরা যেমন একটু বিরিয়ানিতে ঝাল মশলা এসব জিনিস বেশি পছন্দ করি, কলকাতার মানুষ আসলে এসব জিনিস পছন্দ করে না। সো আমাদের কাছে ওদেরটা একটু পানসে মনে হয়। এক এক দেশের ফুড হ্যাবিট কালচার এক এক রকম হয়। অ্যান্ড কলকাতার মানুষের জন্য দাদা বৌদি হোটেল বা রেস্টুরেন্ট হচ্ছে একদম ইমোশন, সেটা তোমরা লাইন দেখলেই বুঝবা। আজকে আমার আউটফিটের সঙ্গে যে ব্যাগটা ছিল এটা আমাকে গিফট করেছে আমার ননদ আমরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে আমি গিফট আনবক্স করি অ্যান্ড তাহসিন ভাই আমাকে এই সুন্দর ব্যাগটা গিফট করে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। দীক্ষা অ্যান্ড সুদক্ষিণা আপু আমার জন্য এই বিশাল বক্সটা নিয়ে আসে। বক্সের মধ্যে কি আছে জানার জন্য আমি নিজেও খুব ইন্টারেস্টেড। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওতে যদি আমার ভয়েসটা তোমাদের ভালো না লাগে কাইন্ডলি আমাকে মাফ করে দিও। আমার গলার অবস্থা 2-3 দিন ধরে এমন, ভয়েস ওভার দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, সুদক্ষিণা আপু অ্যান্ড দীক্ষা থ্যাংক ইউ। এরপর রেডি হয়ে চলে যাই আমার ফুপু শাশুড়ির বাসায় বিকজ আজকে বাচ্চাদের পার্টি ছিল। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা দেবর যে আমার জন্য বিশাল একটা চকলেট নিয়ে এসছে। এই হচ্ছে ফিওনা, আমার ছোট্ট একটা ননদ। আর ওর বেডে দেখবেন কোনো জায়গা নাই বসার বা শোয়ার, লিটারেলি কোনো স্পেস নাই। ও যদি পারতো নিজে ফ্লোরে শুয়ে ওর ডলদেরকে হচ্ছে বেডের উপরে শোয়াতো। যাই হোক, ফিওনা অনেক সুইট, অনেক কেয়ারিং অ্যান্ড অলসো অনেক ইমোশনাল। কিছু হোক বা না হোক চোখে পানি থাকবে। আর এই হচ্ছে ফাতিন, আমার আর একটা দেবর। ওকে সবাই মজা করে হালে দিল ডাকে, এটা কেন ডাকে আমি নিজেও জানি না, বাট ফাতিন অলওয়েজ খুব স্মাইলি একটা ফেস নিয়ে থাকে, মানে খুব হাসি খুশি একটা ছেলে। যাই হোক, এরপর ফুফা আমাদের জন্য ডোমিনোস থেকে একটা বিশাল পিৎজা অর্ডার করে, যেটা টেস্ট আমার ভালোই লেগেছে। আর এই হচ্ছে রেশমা আন্টি, মানে রেশমা আন্টির হাতে মেহেদির কালার অনেক সুন্দর হয়। রেশমা আন্টি হচ্ছে আমার আরেকজন ফুপু শাশুড়ি। অ্যান্ড রেশমা আন্টি আমাদের ফ্যামিলির বাচ্চাদের সাথে খুব অ্যাটাচড, সেটা তোমরা তার মেহেদির ডিজাইন দেখলেই বুঝবে। অ্যান্ড আন্টি আমাকে এখানে তার বাচ্চাদের ছবি দেখাচ্ছিল, আমার হাজবেন্ডের ছোটবেলার ছবি দেখাচ্ছিল। দেন আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। বাসায় আসার আগে আই মেট শ্যামলী আন্টি। শ্যামলী আন্টি হচ্ছে আমার শাশুড়ির বেস্ট ফ্রেন্ড। আন্টি আমাকে সালামি দেয়, গিফট দেয় অ্যান্ড শি ইজ টু সুইট। যাই হোক, বাসায় এসে দেখি আমার আরো একটা পার্সেল চলে এসছে। পার্সেলটা একটু চেক করে দেন একটা চকলেট খেয়ে ঘুমিয়ে যায়। যাই হোক, এই ছিল ডেলি ভ্লগ আমার লাইফে। এটাই ফার্স্ট টাইম আমি কোনো ডেলি ভ্লগ আপলোড করছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। টাটা।